হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালোই আছো, আর আমিও বেশ আছি। তবে এই বৃষ্টি ওয়েদারে না একদমই ভালো লাগছে না। আর দুষ্টুর ঘরবন্দি জীবন কেমন কাটছে ওটাই তোমাদের আজ দেখাবো। দুষ্টুকে স্নান খাওয়া সমস্ত কিছু কমপ্লিট করিয়ে দিয়েছি। এরপর দুষ্টুকে বিছানার উপরে রেখেছি, কারণ মেঝেটাতে এত ঠান্ডা, দুষ্টু বারবার শুয়ে পড়ছে। তার জন্য দুষ্টুকে মেঝেতে থাকতে দিচ্ছি না। তাও দুষ্টু যখনই নিচে নামছে তখনই মেঝেতে শুয়ে পড়ছে। তোমাদের তো দেখিয়েছিলাম যে গোটা ঘরের মধ্যে কিভাবে কাপড় মিলিয়েছিলাম। দুষ্টু সমস্ত কাপড় হাত দিয়ে টেনে নামিয়ে ফেলছে। এবারে বিকেলের দিক করে দুষ্টুকে একটা চকলেট দিয়েছিলাম, ও চকলেটটা ফেলে দিয়েছে আর ফয়েলটা নিয়ে খেলছে। চকলেটটা যেহেতু একটুখানি খেয়েছিল, তাই ওকে একটু জল খাইয়ে দিলাম। আর ঘরবন্দি অবস্থায় থাকতে আমাদেরই কত কষ্ট হচ্ছে, আর বাচ্চাদের তো খুবই কষ্ট। কিন্তু এখন শুধু দুষ্টুই না, সমস্ত বাচ্চাই ঘরের ভেতরে বন্দি আছে, কারণ বৃষ্টি ওয়েদারে তার কোথাও বেড়াতে নিয়ে যাওয়া যায় না। এরপর সন্ধ্যের দিক করে দুষ্টু একা একা পড়তে শুরু করে দিয়েছে। ওকে দেখে মনে হচ্ছে ও কত পড়ছে। ও না মুখে বেশ সুন্দর আওয়াজ করছিল, শুনতে বেশ ভালো লাগছিল। তোমাদেরও একদিন শোনাবো। আর দেখেছো দুষ্টু কীভাবে মেঝেতে শুয়ে আছে? ওই জন্য সর্দি কাশি কিছুই কমছে না। ওকে সাইডে একটা মাদুর পেতেছিলাম, কিন্তু মাদুরে তো বসবে না। ও মাদুর থেকে গড়িয়ে এসে নিচে এসে শুয়েছে। আর এখন যেহেতু শরীরটা ভালো নেই, তাই বারবার মেঝেতেই শুয়ে পড়ছে। মেঝেতে হোক, বেডে হোক, যেখানেই ওকে বসছে না বেশিক্ষণ, শুয়েই থাকছে। আর কালকে বইটা এসে আজকের মধ্যেই ছিঁড়ে ফেলেছে ও বইটাকে। আগে তো দুষ্টুকে নিয়ে একটু জানলায় বসতাম, কিন্তু বৃষ্টির কারণে এখন তাও বসা যাচ্ছে না। এবার দুষ্টু বাজনা বাজাচ্ছে। পড়াশোনা তো শেষ হয়ে গেছে, তাই একটু খেলা হচ্ছে। আর সারাদিন বাড়িটার মধ্যে এটা ফেলছে ওটা ফেলছে। বাড়ির মধ্যে বন্দি হলে যা হয়। তাও কিছুদিন তো ওকে বাইরে নিয়ে যাচ্ছিলাম বিকেলের দিক করে, কিন্তু এখন বাড়ির সামনে এতটাই জল দাঁড়িয়ে গেছে, বাইরে বেরোনোর কোনো উপায় নেই। আর তাছাড়া সারাদিন বৃষ্টি হতেই আছে। এই বৃষ্টিকাল না একদম ভালো লাগে না। তাও শনিবার তো ডক্টরের কাছে যেতেই হবে। দুষ্টুরও শরীরটা ভালো নেই, আর আমারও কিছু রিপোর্ট করানোর আছে। কিভাবে যাব সেটাই ভাবছি। আমার বৃষ্টির সময় বেরোতেও ভালো লাগে না, কিন্তু যেতে তো হবে ডক্টরের কাছে। দুষ্টুর খেলনাগুলো আমি সন্ধে থেকে এখন বাজে রাত 9:30, আমি 6-7 বার গুছিয়ে রেখেছি, কিন্তু ও আবার টেনে মেলাচ্ছে। ওইটাতে খুব মজা পাচ্ছে। ও মেলাচ্ছে, আমি গোছাচ্ছি। আর বৃষ্টির জন্য বাড়িতে মাছি চলে আসছে, সেই জন্য আরও বেশি বিরক্ত লাগছে। ও সমস্ত খেলনা টেলনা তো দুষ্টু মুখে দেয় না। দুষ্টুর বাবা অফিস থেকে বাড়ি চলে এসেছে, আর দুষ্টুকে আদর করছে। দুষ্টুকে এতটাই আদর করছে যে দুষ্টু কেঁদে ফেলেছে। সারাদিন তো দুজনকে একদমই পায় না, তাই বাড়িতে এলে দুজন একদম এক্সট্রিম পর্যায়ে আদর হচ্ছে। দুষ্টু আর সহ্য করতে পারছে না, তাই কাঁদছিল। এরপর দুষ্টুকে পিঠে নিয়েছে, তারপর একে একটু নাচাচ্ছে। এরপর দুষ্টু আমার সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমরা ঘুমোতে এসেছি। আর দুষ্টু কন্টিনিউয়াসলি উলু দিয়ে যাচ্ছে। দুষ্টু তো কোনো কথাই শুনছে না। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্ত। পরের দিন আসবো নতুন একটা ব্লগ নিয়ে।